আমি এসপি এন্টারপ্রাইজ থেকে নাজমুল বলছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের সকলের দোয়ায়। তো আজকে আমি আর অফিসে নেই, আমি বাহিরে আসছি, দক্ষিণ বনশ্রী। আমরা মূলত আপনারা এতদিন জেনে আসছেন যে আমরা শুধু পার্টস বিক্রি করি না, আমরা পার্টস বিক্রির পাশাপাশি সার্ভিসও দিয়ে থাকি। তো আমিও মাঝে মাঝে সার্ভিসে আসি। আহ, এখন থেকে সব সময় আপনাদেরকে সার্ভিসের আপডেট দিয়ে থাকবো। এবং এই যে যে মেশিনটা আমরা কাজে আসছি সেটা হচ্ছে দক্ষিণ বনশ্রী 8 নম্বর সিএনজি স্ট্যান্ড। তো এই ভাইটি আমাদের থেকে মেশিন নিয়েছিল 1 বছর সামথিং। ভাই তখন নতুন দোকান দেয়, আমরা মেশিনটি দিয়ে থাকি। তো মেশিন ভালোই চলতেছিল, এটা আপনাদের জন্য শিক্ষণীয়, মানে খুব শিক্ষণীয় একটা ব্যাপার যেটা আমি এখন আপনাদেরকে বলবো। তো ভাই আমাদের থেকে নতুন মেশিন মানে সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়েছিল, 1 বছর সামথিং হয়ে গেছে। দেন ভাইয়ের মেশিন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। হঠাৎ কালি শেষ, কালি নিয়েছে, এরপরে আবার কালি শেষ হয়ে গেছিল, তখন কালি নিয়েছিল। তো পরে হঠাৎ ভাই আমার অফিসে আসে একদিন, বললো যে ভাই কালি শেষ। পরে আমি একটা কালি দিয়েছিলাম 950 টাকা। ভাইয়ের দাম পছন্দ হয়নি, দেন বাহির থেকে 550 টাকা দিয়ে কালি নিছে। এবং ওইটা আনার পরেই মেশিনে নানান সমস্যা শুরু হয়েছে, বিশেষ করে কালির সমস্যাটা। এরপরেও আমি 2বার আসছি। কিছু কপি করলেই, 1-1.5 হাজার কপি করলেই কালি ওয়েস্টেজ ইউনিট ভরে যেত এবং সাউন্ড করতো খটখট খটখট। ওইটা আমরা এসে সার্ভিস করে দিয়ে যাইতাম। তো এভাবে চলতেছিল। এখন সমস্যাটা ব্যাপক হয়ে গেছে এই কালিটার কারণে। দেন এই যে আমরা আসলাম, এসে ওইটা ভিডিও করা হয় নাই, আমরা ওই ডেভেলপমেন্টটা ক্লিন করছি এবং ওয়েস্ট স্কালিটা ফেলাইছি। দেন তারপরে দেখলাম যে লেজার ইউনিটটা শর্ট হয়ে আছে, লেজার ইউনিট খুললাম, পরিষ্কার করলাম। এবং লেজার ইউনিটের কেবলটা সমস্যা ছিল, কেবলটা পরিষ্কার করার পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো আমরা যখন কাজ করি আমরা চেষ্টা করি যে কাস্টমারের যেন 2টা টাকা বাঁচে। যেমন কেবলটা আমরা পরিষ্কার করে ঠিক করে দিলাম, লেজারটা পরিষ্কার করে ঠিক করে দিলাম, এগুলা আপনার সার্ভিস না করলে অনেক টাকা পড়ে যায় কাস্টমারের। কারণ কাস্টমারকেও তো আমাদেরকে বাঁচাইতে হবে, কাস্টমারও আমাদেরকে বাঁচাবে, আমরাও কাস্টমারকে বাঁচাবো। তো কপি আলহামদুলিল্লাহ এতক্ষণ কাজ করার পরে আমাদের কপিটা কিন্তু ঠিক হয়ে গেছে। দেন দুইটা দাগ ছিল, এটা আপনার ওই হিটার হিটের দাগ ছিল। আমরা পরবর্তীতে যেহেতু আসছি, অনেক দিন হয়েছে মেশিন নিয়েছে, আমাদের সার্ভিস করতে হবে। দেন আমরা হিটারটা খুলি, হিটারটা খুলে আমরা হিটারটা ফুললি গ্রিস করি। অনেকদিন চলাতে হিটারটা জ্যাম হয়ে গেছিলো, হিটারটা আমরা ফুললি গ্রিস করি। দেন আমরা হিটারটা লাগাই দিই। তো পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা সবসময় মেশিনের অথেন্টিক পার্টস ব্যবহার করার চেষ্টা করবেন। একদম অথেন্টিক পার্টস ব্যবহার করার চেষ্টা করবেন। ভাইটি যদি ওই দিনকে ভালো কালি টানতো তাহলে মেশিনটা অবশ্যই আরো ভালো চলতো। এবং এখানে আমরা এই যে হিটারটা খুলতেছি, আমরা কিন্তু 2-3টা গিয়ার চেঞ্জ করে দিছি, 20-20 গিয়ার, 20 গিয়ার এবং 40 গিয়ার, যে 3টা গিয়ার মূলত হিটারতে থাকে। তো এই 3টা গিয়ার একদম রিকন্ডিশন লাগাই দিছি। এটা এখন যে কন্ডিশনে মেশিন করে দিছি হিটারটা, আপনার 80 থেকে 1 লাখ কপি অনায়াসে হবে, এইটার ভিতরে আর হিটারটা কোনো পার্টস লাগবে না। তো আমরা কিন্তু এইরকম করে পুঙ্খানুপুঙ্খু মেশিনের কাজ করে থাকি। আপনারা চাইলে আমাদের থেকে মেশিনের সার্ভিস নিতে পারবেন। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা মেশিনের সকল পার্টস পাতি ইনপুট করে থাকি এবং পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি। আপনাদের যাদের পার্টস লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।